তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যাচ্ছি আমরা দিনাজপুরে। কেন যাচ্ছি? তো আসলে 25 বছর জুবলি উপলক্ষে আমরা সবাই যাচ্ছি ফ্যামিলি সহ দিনাজপুরে। আমার সাথে আছে আমার মা, নানা, মামি, দিদি, ঠিক আছে, আর আমার ছোট মামা, ঠিক আছে, আরও অনেকজন আছে, পিছনে আমি দেখাইতে পারতেছি না। আর দেখেন আমার মামা আপসেট, ঠিক আছে, তো যাচ্ছে, হাসি পাচ্ছে। তো দেখেন, আর এই আমার ছোট ভাগিনা, ঠিক আছে, সে অনেক শয়তানি করে, তার জন্য তাকে নিয়ে আমি বসছি সামনে। আর দেখেন আমি এমন জায়গায় বসছি, তাকে নিয়ে আমি আসি খুব রিক্সে। তো দেখতে থাকবেন ভিডিওটা, আমরা কিভাবে যাচ্ছি দিনাজপুরে। তারপরে আমাদের ফ্যামিলি আমাদের ফ্যামিলি। তো গাইজ আজকে আমরা আপনাদের সবাইকে লাইক আর সাবস্ক্রাইব করে দিন। দেখতে পাচ্ছেন আমরা কত তোমাকে দিব না, তোমাকে খেলাই। আমরা এখন পড়েছি দুই স্টেশনে। দেখো দেখো ঠিক দেখো, দুই স্টেশনে স্টেশনে কিন্তু ভাই অনেক বড় বড় আছে, দেখতে পাচ্ছেন। এই স্টেশনে কিন্তু আমরা ট্রেন আছে। ভাই নরম নরম গ্রামটা শুনে দেখলেন না ভাই, সরি, পরে দেখা হবে লাস্টে। দিকে ফ্যামিলি সবাই অস্থির কখন যেতে পারি দিনাজপুরে। করে দিলাম, হ্যাঁ, টাটা, বাই বাই, ভালো থাকবেন, আবার দেখা হবে, বাই। তো হে গাইস, আমরা চলে আসছি আটোয়ারি থেকে একবারে ঠাকুরগা। এখন আমরা গেট লগে উঠে বসছি। এখন আমরা যাব দিনাজপুরে। অবশ্যই কন্টিনিউ ভিডিওটা দেখবেন সবাই মিলে। তো দেখেন আমরা সবাই বসে গেছি নিজ নিজ সিটে। তো দেখেন আমার মা আর আমার মাসি তো ভাই, একদিন তোর গাড়িতে চড়ে মা অবাক আয়ুষ। আর এই পাশে আমার দিদিরা, আমার ছোট্ট মামাটার কাণ্ডবৃত্তি দেখে সবাই তার দিকে তাকায় হাসতেছে। দেখেন কি হচ্ছে, আমরা টিকিট কাটে নিছি, আমাদের কোনো প্রবলেম নাই। এদিকে আমার মা আর আমার মাসি তো ভাই অবাক করে তাকায় আছে এক এক দিকে। Help me. Help me. আমার মাকে চশমা পরে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করবেন সবাই মিলে। মামাটা এত মজা পাচ্ছে, দেখেন পাগলের মতো করতেছে। দেখেন পাশে আমার মামা তো দুই ভাই, একজন ঘুমায় গেছে, একজন তাকায় ভাবতেছে কখন পৌঁছাবো। আমার ভাগিনা এনজয় করতেছে আর আমার মামা তো ভাই তাকায় আছে। এটা হচ্ছে আমার মামি আর তার মেয়ে। দেখেন কত আনন্দ মজা এনজয় করতেছে আমার ভাগিনা। আরো যে দিনাজপুরে যায় কি হয় দেখতে থাকেন। আছে এমন কোনো মানুষ নাই যে তার দিকে তাকায় নাই। দেখেন সবাই চুপচাপ তাকায়। পুষ্পার বাচ্চা, পুষ্পটা সুন্দর, পুষ্পার বাচ্চা, আর ঘুমায় গেছে, দুজনে ঘুমায় গেছে, ঘুমায় গেছে, ঘুমায় গেছে। এদিক দেখো, এদিক দেখো। এই গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে এত সময় লাগতেছে। দেখেন কত সময় লাগতেছে বাসে, মানে ঠাকুরগাঁ থেকে দিনাজপুরে আসলে গেট লকে অনেক সময় লাগে। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। তো অবশ্যই দেখতে থাকবেন ভিডিওটা।
আর অবশ্যই দেখা হচ্ছে দিনাজপুরে গিয়ে। আসলে আগে জানলে এই কালো ড্রেস পরে আমি আসতামই না। কালো ড্রেস পরলে এত গরম করে আমি নিজেও ভাবি নাই। দেখেন কত গরম। এই গাইস, অবশেষে চলে আসলাম। বাস থেকে নামে আমরা অটো নিয়ে সোজা আসতেছি কসবা মিশনে। তো যাইতে যাইতে অনেক সময় লাগে যাবে, তো আপনারা দেখতে থাকবেন ভিডিওটা। আর অবশ্যই আমি দেখাবো আজকে কোন কোন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি কসবা মিশনে। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে। তো দেখতে থাকেন। তো গাইস, মন মেজাজ অনেক খারাপ। ওইখানে আমাদের এত রাইড হইতো না, ঠিক আছে, রাইড হইতো না ওইখানে, কিন্তু একটু ওই যে বীরগঞ্জে আমাদের ওইখানে একটু গ্যাঞ্জাম লাগছিল, ঠিক আছে। বাস আমাদের লোকাল মানে গেট লকটা ওইখানে ব্রেক করে রাখছে আর অনেক যাত্রী উঠাচ্ছে, আমাদের দিকে সময় চলে যাচ্ছে, ঠিক আছে। ওইখানে একটু গ্যাঞ্জাম লেগে গেছে, ওইটার জন্য একটু দেরি হয়ে গেল, ঠিক আছে। যাই হোক, ঠিক আছে, এখন চলে আসছি যেহেতু দেখতে থাকবেন, ঠিক আছে। আর অবশ্যই যারা যারা চিনেন না দিনাজপুর কসবা, ঠিক আছে, অবশ্যই কমেন্টে বলবেন। আজকে যেহেতু অনেক রাইড হয়ে গেছে, দেখা যাক। আর এই ভিডিওতে আমি বেশি লং করতে চাই না, ঠিক আছে। তো নেক্সট পার্টে আমি সব দেখাবো। তো অবশ্যই যতটুকু পারবো, ঠিক আছে। বেশি লং করলে মানে বেশি যদি ভিডিওটা লং হয়ে যায়, ঠিক আছে, আপনারা ভাববেন কি দেখাচ্ছে, মানে দেখতে অসহ্য হয়ে যাবেন। তো তাই দেখতে থাকবেন আমার এই ভিডিওটা, ঠিক আছে। দেখেন রাতের বেলা কি চলাচল, যানজট। আমি আরেক ব্লগে বলছিলাম যে রাতের বেলা চলাচল একটু বেশি হয়, কিন্তু ঢাকায় না, সব জায়গায় রাতের বেলা বেশি চলাচল হয় গাইস। তো দেখেন দেখেন রাতের বেলা কত চলাচল। আমরা যে অটোতে উঠছি, ঠিক আছে, আমরা মোট 2টা অটো নিচ্ছি, ঠিক আছে। 2টা অটো বুক করে আমরা চলে আসছি সোজা কসবায়। আর একটাতে মানে 2টাতে আমরা সমান সমান মানুষ উঠছি, ঠিক আছে। তো টার্মিনাল থেকে সময় লাগবে এখানে 15 মিনিট, 10-15 মিনিটের মতো সময় লাগবে। যদি জ্যাম না থাকে তাহলে 10 মিনিটের মতো সময় লাগে, ঠিক আছে। আর অবশ্যই বেশি জ্যাম দেখা যাচ্ছে না রাস্তা, ঠিক আছে। তো তাড়াতাড়ি চলে যাব, পৌঁছে যাচ্ছি। তো অবশ্যই দেখতে থাকবেন। দেখেন কত মানুষ রাতের বেলা চলাচল করতেছে। অবশ্যই দোকান বাজার অনেক খোলা আছে। তো প্রয়োজন হলে অনেক কেউ যদি আসেন, ঠিক আছে, সমস্যা কোনো নাই, ঠিক আছে। পরিচিত মানুষকে নিয়ে আসবেন রাতের বেলা, কারণ রাতের বেলা আসলে পরিচিত মানুষকে নিয়ে সবাই আসবেন, ঠিক আছে। তো আমরা কিছুক্ষণের মধ্যে কসবা মিশন গেটের সামনে চলে যাব। এই যে দেখেন আমাদের বড় মাঠ, এটা হচ্ছে বড় মাঠ, বড় মাঠ। এই যে আমরা যাচ্ছি এখন। আমি কিন্তু দিনাজপুর সেন্ট ফিলিপস কলেজে পড়ি, ঠিক আছে। আর এখানে বড় মাঠে রাতের বেলা ঘুরলে অনেক অনেক মজা পাবেন আপনি, ঠিক আছে, কারণ রাতের বেলার দৃশ্যটা দেখলে অনেক সুন্দর লাগে। তো অবশ্যই যারা যারা চিনবেন বড় মাঠ অবশ্যই কমেন্ট করবেন, আর যারা যারা চিনবেন না অবশ্যই কমেন্টে বলে যাবেন। সবগুলাই দেখছি খেলা এখানে। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব, আর 2-3 মিনিটের মতো সময় লাগবে, ঠিক আছে। তো দেখেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, যেহেতু চলে আসছি। অবশ্যই নেক্সট পার্টে দেখাবো যে আসলে রাতের যে মানে কি কেমন সাজাইছে, ঠিক আছে। আসলে কালকে প্রোগ্রামের জন্য কেমন সাজাইছে, তো দেখেন এটাই হচ্ছে আমাদের মিশন গেট, ঠিক আছে। সিস্টার হাউসের গেট চলে আসছি আমরা এখন। এই যে অল্প সেরিলের মধ্যে মানে চলে আসছি। এই যে এই আরেকটা সময় লাগবে। এই যে চলে আসছি, এই যে বলতে বলতে চলে আসলাম গাইস। এই যে এটাই হচ্ছে আমাদের দিনাজপুর মাদার হাউস, ঠিক আছে, যেখানে সব সিস্টার গুলা থাকে। কালকে 25 বছর জুবলি উপলক্ষে কালকে আমাদের মতো অনেকে চলে আসছে, আমরাই লাস্টে চলে আসছি, ঠিক আছে। তো দেখেন চলে আসলাম। আর এই ভিডিওতে এই ভিডিওটা শেষ করলাম। আর নেক্সট পার্টে দেখাবো যে আসলে ভিতরে কিভাবে সাজানো আছে যে কালকের দিনটার জন্য, ঠিক আছে। তো সবাই অবশ্যই সবাই ভালো থাকবেন, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট পার্টে। আর অবশ্যই চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন। আর দেখা হচ্ছে নেক্সট পার্টে। বাই বাই, ভালো থাকবেন। হ্যালো গ্যাস, তো আজকে আমরা সবাই মিলে আসলাম, ঠিক আছে। আটুবাড়ি থেকে আগে আসছি ঠাকুরা থেকে গেট লগে উঠছি আমরা বাসে, ঠিক আছে। তারপরে আসলাম আমরা টার্মিনাল থেকে আমরা সোজা গেলাম কসবায়। তো আজকের এই ব্লগটা, ঠিক আছে, এই ব্লগটা এখান থেকে শেষ। আর অবশ্যই এখন আমরা ভিতরে যাই, ঠিক আছে, কেমন সাজা কালকের জন্য, কালকে 25 বছরের জুবলি উপলক্ষে কেমন সাজাইছে। তো নেক্সট পার্টে এই ভিডিওটা পেয়ে যাবেন। আর অবশ্যই চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন, আর অবশ্যই নেক্সট পার্টটা দ্রুত পেয়ে যাবেন।
তো লং ভিডিওটা করলাম না, কারণ আপনারা ধৈর্য সহকারে দেখবেন না, তাই আমি লং করলাম না বেশি, ঠিক আছে? তো নেক্সট পার্টে আসতেছে যে আসলে কেমন সাজা হয়েছে, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট পার্টে। আর যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন, আর অবশ্যই দেখা হচ্ছে নতুন নতুন ব্লগ ভিডিওতে। তো সো লাভ ইউ গাইস।